হে গাইস, ওয়েলকাম ব্যাক টু বেকার অ্যাডভাইস বাংলা। গাইস, আজকে তোমাদেরকে আমি অপশন ট্রেডিং করে দেখাবো, তাও আবার মাত্র 500 টাকায়। গাইস, তোমরা ঠিকই শুনতে পাচ্ছ, জাস্ট 500 টাকায়। চলো আমি একটা ট্রেড নিয়ে নিই। ফাইনালি একটা আমি ট্রেড নিয়ে নিয়েছি, পুটের ট্রেড নিয়েছি একটা আমি 46,200 পুট। তো দেখা যাক লাস্ট অবধি আমাদের লাভ হয় কি না। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমরা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে আমার লাভ হচ্ছে কি না। তো যাদের টাকা পয়সা কম তারা এরকমভাবেই ট্রাই করতে পারো, কম টাকা লাগিয়ে 500, 600, 1000। কারণ একবারে তুমি যদি সমস্ত অর্থ লাগিয়ে দাও তাহলে তোমার কিন্তু রিস্ক হয়ে যায়, লাভ থেকে লস হওয়ার চান্স বেশি থাকে। তো আমি তোমাদের দেখাচ্ছি কোন জায়গায় আমি নিয়েছিলাম ট্রেডটা। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে মার্কেট কিন্তু এখান থেকে ওঠা শুরু করেছে। এখান থেকে দেখো কতটা উঠেছিল, এই সময় আমি ছিলাম না, নাহলে আমি এখানে একটা ট্রেড নিয়ে নিতাম আমি। আর পরে সে দেখি ট্রেডটা এত দূর উঠেছে, তাই আমি ভাবলাম যেহেতু এত দূর উঠেছে তো এখান থেকে নিশ্চয়ই নিচে নামবে এতটা পর্যন্ত। তাই ভাবলাম একটা ছোটো একটা পুট নেওয়া যাক, যেহেতু আমার কাছে ক্যাপিটালও কম, আমার কাছে 500 টাকাই ক্যাপিটাল ছিল, তাই আমি 500 টাকা দিয়ে একটা পুটের নিয়ে নিয়েছি ট্রেড। তো দেখা যাক কতটা নামে বাজার মার্কেট। এখন আমার লাভ চলছে 53 টাকা, লাভ চলছে 54 টাকা লাভ চলছে। আমি যদি বেশি ক্যাপিটাল লাগাতাম এটা অনেকটাই হয়ে যেত, এটা 500 টাকা হয়ে যেত। বাট যেহেতু আমি টাকা কম লাগিয়েছি যেহেতু লাভটাও কম, তোমরা দেখতে পাচ্ছ লাভ আস্তে আস্তে বাড়ছে কমছে, বাড়ছে কমছে। 86 টাকা, 104 টাকা, তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই লাভ হচ্ছে। তো মার্কেটের দিকে যত নামবে তত কিন্তু আমার বাড়তে থাকবে আমার ইনকাম। তোমরা এই দেখতে পাচ্ছ ওই যে কালারটা, যেটা রেড কালার হচ্ছে, এটা নামছে। রেড কালার বলা চলবে না, ওটা একটা নারঙ্গি কালার। আস্তে আস্তে যতই নামবে ততই কিন্তু আমার লাভ হতে থাকবে, দেখতে পাচ্ছ। তো মার্কেট স্টেবল আছে, 47,755 রান করছে। দেখা যায় এখন আমাদের কতটা লাভ আছে। তো গাইস, আমার লাভটা অনেকটা কিন্তু কমে গেছে, 18 টাকা, 19 টাকা, 11 টাকা, 13 টাকা, 14 টাকা। তো দেখা যাক কী হয়। 60 টাকা। গাইস, খুব রিস্কে আছি। তো আমার যারা ক্যালকুলেশন বলছে মার্কেট নিচে নামবে, তো কতটা নিচে নামে সেটাই দেখার। তো দেখো আবার 62, 71। তো নামছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে নামছে মার্কেট, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছ নামছে। যতটাই নামবে তত কিন্তু আমার লাভ হয়ে থাকবে। তো এখানে একটা সাইকোলজি কাজ করে যে আমি কতটা হোল্ড করব, কতটা আমার হোল্ড করার ক্ষমতা আছে। তোমরা এর আগে দেখেছো ভিডিওতে, আমি 2টা ভিডিও করেছিলাম। এভাবে হোল্ড করতে গিয়েই কিন্তু আমার কিন্তু 5,000-10,000 টাকা লস হয়ে গেছে। তো এখন আমি যা শিখতেছি আস্তে আস্তে সাইকোলজি বিল্ড হবে আমারও। টাইম লাগবে কিছুদিন, কারণ অপশন ট্রেড অতটা সোজা না যতটা দেখে মনে হয় ভিডিওতে, ইউটিউবে। যখন একদম আমার মার্কেটে আসলেই বোঝা যায়। অনেকে আবার পেপার ট্রেড করে, বাট পেপার ট্রেড করাটা আর রিয়েল লাইফে রিয়েল মানি লাগানোটা ব্যাপারটা অনেকটাই আলাদা থাকে। তো পেপার ট্রেডিংয়ে সাইকোলজিভাবে কাজ করে না, কারণ ওখানে আমাদের রিয়েল মানি থাকে না, আমাদের লস লাভ হলে কিচ্ছু যায় আসে না। বাট এখানে কিন্তু আমাদের যায় আসে গাইস, কারণ আমি যে 10,000 টাকা লস হয়েছে, জানি না এই টাকাটা আমি কতদিনে রিকভারি করতে পারবো। এই টাকাটা কিন্তু আমার অনেক কষ্টের টাকা। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু যারা মার্কেট নতুন আছো, নতুন শিখছো, তারা কিন্তু কখনোই এত টাকা দিয়ে কোনো দিনও ট্রেড করবে না। জাস্ট তোমরা 500, 1000, ম্যাক্সিমাম 1000 টাকা দিয়ে ট্রেড করতে পারো যারা নতুন আছো। কারণ নাহলে তুমি প্রথমেই তোমার কিন্তু লস হবেই। তুমি যতটাই মনে হয় যে আমার লাভ হয়, বাট আলটিমেটলি তোমার কিন্তু লস হয়ে যাবে। আমারও একটা সেমনটাই মনে ছিল, কারণ তোমরা দেখেছিলে ভিডিওটা, আমার 1500 টাকা প্রথমে লাভ হওয়া সত্ত্বেও তুমি লাস্ট অবধি আমি লসে হয় আমার 5,000 টাকা। এটাই হলো আমার সাইকোলজি, তোমার কাজ করবে না, তোমার মনে হবে আরও নামবে, আরও টাকা লাভ হবে আরও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ইয়েটা কমাতে হবে, যে লোভটা কমাতে হবে। তো এখন আমি আর বেশিক্ষণ রিস্ক নিব না, কারণ আমার 500 টাকাই আছে। এখান থেকে যদি মার্কেট রিভার্স করে যায় তাহলে কিন্তু আমার যেটুকু লাভ আছে ওটুকু আর হবে না। তোমরা দেখতে পাচ্ছ 90, 95, 87 এরকম লাভ চলছে। আমি এখান থেকে এক্সিট হয়ে যাব, আর বেশিক্ষণ আমি থাকবো না এখানে। ফাইনালি আমি এক্সিট হয়ে গেছি। তোমরা দেখতে পাচ্ছ আমার 91 টাকা লাভ হয়েছে, তোমাদের দেখাচ্ছি। বাট আমার কেন মনে হচ্ছে আমার এক্সিট হওয়াটা একটু ভুল হয়ে গেল। এত তাড়াতাড়ি এক্সিট না হয় আর কিছু মার্কেটটা দেখা উচিত ছিল, বাট আমার কাছে টাকা কম আছে। তাছাড়া আগে যে আমার 5 বা 10 একটা লস হয়েছে তার ভয়ে আমি আর রিস্ক নিলাম না। বাট দেখো তোমরা, আমি যেমনটা ভাবছিলাম ঠিকই ওটাই হচ্ছে, মার্কেট কিন্তু ডাউন হচ্ছে আবার। তোমরা দেখতে পাচ্ছ আর একটা ক্যান্ডেল বানিয়েছে। তো আমি ভাবছিলাম এখান থেকে আবার রিভার্স করতে পারে, বাট মার্কেট ডাউন হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ মার্কেট কিন্তু এতটা অবধি আসতে পারে। তো মার্কেট অনেকটা ডাউন হবে আমার মনে হচ্ছে। সো ট্রেড থেকে বের হওয়াটা একটু লস হয়ে গেল। তো কোনো ব্যাপার না, লস লাভ হবেই, ওটা নিয়ে থাকতে হবে। বেশি লোভ করাও ভালো না, কারণ আগে আমি লোভ করেই আমার অনেকটাই লস হয়েছে। আশা করছি মার্কেটে এতটা অবধি আসতে পারে আবার, আমার এটাই মনে হচ্ছে, বা এর থেকেও নিচে নামতে পারে। তো
তো দেখা যাক কি হয়, বাট আমি বের হয়ে গেছি এখন। আমার আর দেখলে আপনি আমি আর একটা ট্রেড নেওয়ার চেষ্টা করব, তোমাদেরকে দেখাবো নেক্সট ট্রেডে এক ট্রেড নিয়ে। তো দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু মার্কেট ডাউন হচ্ছে, তো আমি যেটা ভাবছিলাম ওটাই হচ্ছে আর কি, কিছু করার নেই। আর যেটাই সবচেয়ে বড় কথা তোমাদেরকে বলছি বারবার, আমার এই সমস্ত ভিডিও দেখে কিন্তু কোনোই এটা শেখার চেষ্টা করবে, বাট ট্রেড নেওয়ার চেষ্টা করবে না। তো চলো বাই গাইস, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।